আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শোল মাছের ভুনা রেসিপি। আর এভাবে শোল মাছ ভুনা করলে ছোট বড় সকলে অনেকটাই পছন্দ করবে। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো আমি এখানে রেসিপি বানানোর জন্য নিয়েছি 1.5 কেজি সাইজের শোল মাছ থেকে কয়েক টুকরা মাছ, আর নিয়েছি একটা টমেটো কুচি। মাছের সাইজটা যেহেতু বড় ছিল তাই আমি মাছগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করেও কাটতে পারেন বা আরও ছোটো করেও কাটতে পারেন। তো গাইস, এখন দেরি না করে চলে যাই রান্নাটা করার জন্য। আর রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কমিয়েও নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। আর সরিষার তেল দিয়ে টাটকা ফ্রেশ শোল মাছ ভুনা করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচিগুলো। আর টমেটো কুচিগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে আগেই দিয়ে দেব। আর লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো গাইস, পেঁয়াজ ও টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কাঁচা মশলার গন্ধটা থাকা পর্যন্ত আমি মশলাটাকে আরেকটু ভালোভাবে ভেজে নেব। তো আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচ, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া। লবণটা যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি তো এখন আলাদাভাবে আর লবণ অ্যাড করতে হবে না। সবগুলো মশলা দেওয়ার পর সবগুলো মশলা আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। সবগুলো মশলা একসাথে ভেজে নিয়ে এখন দিয়ে দেব মাছগুলো। এখানে আমি একদম কাঁচা মাছটা ইউজ করেছি। আপনারা চাইলে মাছটা হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিতে পারেন। যেহেতু একদম ফ্রেশ মাছ সেজন্যই আমি মাছটা আর ভাজলাম না। আর মাছটা এভাবেই খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আপনারা হালকা ভেজে নেবেন। তো এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো গাইস, ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া দিব, তা না হলে মাছটা গলে যাবে। আর মাছটা গলে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখানে 3-4টা পরিমাণে কাঁচামরিচ ইউজ করেছি। আর আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকা ছাড়াই রান্নাটা করে নেব। তো গাইস, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর হালকা নেড়েচেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে আরও কয়েক মিনিট ধরে রান্না করে নেব, ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নেওয়ার জন্য। তো গাইস, আমার শোল মাছের ভুনা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মনে হচ্ছে এখনই নামিয়ে খাবারটা খেয়ে নেই। তো গাইস, নামিয়ে পরিবেশন করে নিলাম। তো দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে। আর বিলের টাটকা ফ্রেশ মাছের ভুনা খেতে কিন্তু সুস্বাদু হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
আর রেসিপিটা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন।